হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে এখান থেকে শুরু করলাম। তো আমরা প্রতিদিনকার মতো তো উঠেই পড়েছি। তো আজ একটু তাড়াতাড়ি উঠেছি। আমি বাইরের সমস্ত কাজ মানে উঠোন পরিষ্কার করা সব হয়ে গেছে, তো হয়ে ওগুলো করে রেখেছি আগে। তো তারপরে দেখো অনেকগুলো জামা প্যান্ট আজকে রয়েছে, কারণ তো জানোই আমরা ঘুরতে গেছিলাম, তো ঘোরার পরে তো আসে এরকম আর জামা কাপড়গুলো সব কাচা হয়নি, ধোয়া হয়নি। তো ওগুলো আমি কিছুটা ভিজিয়ে রেখেছিলাম আগে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর পরে আবার এক বালতি ভিজিয়েছি। মানে আজকে 2-3 বালতি মানে আজকে মানে পুরোটা পরিষ্কার করে ফেলবো। আর পরে এবার কখন পরিষ্কার করব কারণ তাই আগেই পরিষ্কার করে নিই। তো আমার সব কিছুই কাচা কমপ্লিট করে নিয়েছি আর অনেকগুলো ধুয়েছি জানো তো। তো তারপর আমার মেয়েও উঠে পড়েছিল আমার সাথে। তো ওকে আমি ব্রাশ দিয়ে ওখানে চেয়ারের মধ্যে একটু বসিয়ে দিয়েছি আর ও ব্রাশ করছে, আর আমি এদিকে যেগুলো ধুয়েছিলাম না সেগুলো আমি এখন মেলে নিচ্ছি। আর এখন যেহেতু জানো গরম পড়ে গেছে, আর এখন একটু মানে সকাল হতে না হতে আগেই সূর্য মামা আগে উদয় হয়ে যাবে। তো যাই হোক, আমার ওইদিকে মেলা টেলা হয়ে গেছে আর আমি এদিকে একটু ব্রাশটা তাড়াতাড়ি করে নেব, তারপরে আমি আবার রান্না করব। আর এখন যে রোদ দিচ্ছে আর এখন ওই রান্না করার সময় এত প্রচণ্ড গরম লাগে, তো তাই আমি আবার সকালই রান্না করে নিচ্ছি, কারণ আর গরমের মধ্যে রান্না করা যাবে না। তাই তো তারপরে দেখো আমি আবার রান্না করে চলে এসেছি আর এদিকে আমি একটু ভাত বসিয়ে দিচ্ছি, কারণ আমি আজকে উনুনে ভাত বসাবো না, কারণ আজকে জ্বালানি শেষ হয়ে গেছে। তো আমি এখন গ্যাসেই ভাতটা বসিয়েছি। তো দেখো আমি এখন ভাতটা দিকে বসিয়ে দিচ্ছি আর আমি তো ব্রাশ ট্রাশ আমার করা মুখটা কমপ্লিট হয়ে গেছে ধোয়া। তো তারপরে আমার মেয়েকেও আমি খাইয়ে দিয়েছিলাম, ওকে রুটি হরলিক্স মানে বিস্কুট দিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর আমি এদিকে টিফিনটা আমার করে নেবো। আর এদিকে আজকে করেছিলাম একটু রুটি, আর এদিকে হয়েছিল ডাঁটা আলু দিয়ে তরকারি। তো এদিকে আমি চালটা এখন ধুয়ে দিয়ে দেবো। আর পাশে দেখো আমি কড়াইটা বসিয়েছি। তো দেখো আমি এদিকে পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে চালটা দিয়ে তারপর একটু আলুটা ভাজা করে নেবো। যেহেতু ওটা সকালে ওটা টিফিন, আলু ভাজাটা টিফিন হিসাবে খাওয়া হবে। তো আমার বড় তো হাজব্যান্ড ও খায় না তো ডাঁটা তরকারি দিয়ে, তো ওর জন্য আলাদা আলু ভাজা করেই দিতে হয় রোজকার। তো ওকে আলু ভাজা করে দিয়েছি আর আমরা এদিকে আলু ডাঁটা দিয়ে ওর তরকারি করেছিলাম, ওটাই খেয়ে নিলাম। তো আমার ওইদিকে টিফিন খাওয়া হয়ে গেছিলো, তো টিফিন খেয়েই আমি রান্না করছি। তো দেখো আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আলু ভাজাটাকে এখন নামিয়ে দেবো। আর তোমাদের রুটির সাথে আলু ভাজাটা কেমন লাগে অবশ্যই তোমরা বলো। না তো তারপরে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তো আমি ভাতটাকে এখন ঝরিয়ে মানে ফ্যানটাকে ঝরিয়ে নেব। আর উপরেই এখানে করবো, আর নিচে অনেকগুলো বাসনগুলো রাখা রয়েছে, তো তাই আর নিচে করলাম না, উপরেই করে নিয়েছি। তো তারপরে ওইদিকে আমি একটু টক ডাল বসিয়েছি আর এইদিকে আমার শাশুড়ি মা বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে এসছে। তো মাছ নিয়ে আসার আগে আমি ওইদিকে মশলাও করে রেখেছিলাম, টমেটো কেটে নিয়েছিলাম আর এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছিলাম। তো আজকে হবে আমার এই মাছটা ভীষণ ভালো লাগে, মানে খুব ভালো লাগে আমার এই মাছটা। আমি বিয়ের আগে খুব খেতাম, আমার মাকে দিয়ে খুব আনা করাতাম। এটাই ভোলা মাছ বলে, আমার ভোলা মাছ। আর ওইদিকে একটুখানি 4 পিসের মতো রুই মাছ এনেছিল। তো বাচ্চারা তো মানে আর মেয়েরা ওদেরকে ভাজা করে দেবো ওই মাছটাকে, তো ওরা তো আর খেতে পারবে না। তো তাই ওদের জন্য রুই মাছটা এনেছে আর আমাদের জন্য এই মাছটা এনেছে। তো এটা ভোলা মাছ। তো আজকে আমি করবো ভোলা মাছের মানে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। ভোলা মাছের পেঁয়াজ দিয়ে চচ্চড়ি এটাকে বলে। আমার মা আগে এরকম করে রান্না করতো, ভীষণ ভালো লাগতো খেতে। তো আমি এখানেও এসে করি। তো এখানে সেরকম এই মাছগুলো খাই না, তো রুই মাছ কাতলা মাছই খাই, কম কাটা থাকে বলে। আর এগুলোতে কাটা থাকে বলে হয়তো খাই না। তো অনেক দিন পরেই এই মাছটা। তো দেখো আমি কড়াই ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তারপর মশলাটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এখানে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ বাটা, একটু জিরে আর টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে ওটার মধ্যে কষে নিয়েছি। আর ভালো করে মশলাটাকে আমি এখন কষে নেব। কষে নিয়ে দেখো আমি জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
ফুটিয়ে তারপরে দেখো যখন মানে গ্রেভিটা মানে ফুটে যখন গ্রেভিটা যখন ঘন হয়ে যাবে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিতে হবে। তারপরে একটু নাড়িয়ে একটু ধনে পাতা ছিল না যেহেতু আমার কাছে, তো ওটা আর দেওয়া হয়নি, যে মানে যেটুকুই আছে ওইটুকুই দিলাম, মশলাগুলো শুধু দিয়েছি, ধনে পাতা যা করে। তো দেখো আর ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, তারপরে নামিয়ে নিলে দেবে। আর পেঁয়াজ দিয়ে ভোলা মাছের চচ্চড়ি কমপ্লিট। আমার তো বেশ এই মাছ দিয়ে মানে বেশ ভালো লাগতো বলে আমি এটাই শুধু খেতাম। তো দেখো আমার এইদিকে রান্নাবান্না তো কমপ্লিট করে নিচ্ছে। আগে অনেক ভাজা করেছিলাম, উঠতে ভাজা করেছিলাম, ওগুলো দেখানো হয়নি তোমাদের সাথে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। তারপর ওভেনগুলো মানে গ্যাসের ওভেন মানে এগুলো মুছে নিচ্ছি আমি এখন। তো তারপরে দেখো আমার ওইদিকে হচ্ছে সব কিছুই, তারপরে আমি ধুয়ে টুয়ে হচ্ছে নিয়ে চলে এসেছিলাম, ধুয়ে টুয়ে। আর প্রচণ্ড গরম লাগছে জানো এখন, আর এখন প্রায় বেজে গেছে 1:45 মতো। তো তারপরে আমার মেয়েকে আবার স্নান করানোর আছে, আমি স্নান করে নেব, তারপরে ওকে আমি খাইয়ে তারপরে হচ্ছে আমি খেয়ে নেব। তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি। তো আবার এদিকে আমি আবার বিছানাগুলো গোছানো ছিল না, কিছুই ছিল না, ভাবলাম যে রান্না করে এসেই গোছাবো। তো এরকম এটাই করতে গোছাতে গাছাতে আমার 1:30টার মতো বেজে গেছিলো। তো তারপরে তো আবার মেয়েকে স্নান করানো আছে, নিজেও স্নান করবো, তারপরেই আমরা খাবো। আর আমি এটাই বলছি যে মানে পুরী থেকে আসার সময় না এরকমটা হবে সত্যি আমি ভাবতে পারিনি। কেন বলো তো, পুরীতে যখন ছিলাম না তখন আমার ফোনটা কী বলো তো পড়ে গেছিলো, জানো, পড়ে মানে মানে কিছুই দেখা যাচ্ছিলো না। মানে তারপরেও দেখছি কি ভিডিও করেছি জানো তো, মানে এমনি করে ভিডিও বানাচ্ছি, দেখছি ভিডিওটা পরে দেখছি এডিট করে দেখছি, মানে পরে যখন অন্য ফোনে মানে সারাই করে যখন দেখলাম তখন বেশ মানে ভালো, মানে ক্যামেরাতে ভালো আসছে ছবিগুলো জানো। তো এমনটা হবে সত্যিই আমি ভাবতে পারি। তারপরে বাড়ি যাই হোক আমরা ওখান থেকে কোনোরকমভাবে ফোনটা ওরকম করে চালিয়ে আসলাম, মানে দেখা যাচ্ছিলো একটু একটু, আবার একটু ঝিরঝির করে হচ্ছিলো জানো ফোনটা। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যে ফোনটা কিছু যদি হয়ে যায়, আর এত কিছু ভিডিও করলাম ওখানে গিয়ে, যদি নাই দেখাতে পারি মানে নাই করতে পারি তাহলে আর কি, এটাই ভাবছিলাম মনে মনে জানো। তো তারপরে আমরা আবার বাড়ি আসার সময় ফোনটাকে একটু দোকানে দিয়েছিলাম সারাই করতে, তো ওখান থেকে সারাই করে নিয়ে আসার পরে যাই হোক ফোনটা ঠিক হলো। তারপর বাড়ি এসেও দেখছি আবার পুরো একদম পুরো কালো হয়ে গেছিলো ফোনটা। তারপর আবার কিছুই করে না, তারপর আবার ফোনটাকে আবার দোকানে দিয়ে আবার ঠিক করে এখন ভিডিওটাকে এডিট করতে পারলাম জানো। আর এখন মানে ক্যামেরাও পরিষ্কার হয়ে গেছে এখন, তো ওরকম করেই আমরা ভিডিও করলাম। তো এরকমটা আমি সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক এখন ঠিকই আছে ফোনটা, এখন কোনো অসুবিধা হচ্ছে না, এখন ঠিক করা হয়ে গেছে। তো আমার ঘর মোছা তো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি একটু স্নান করে নিয়েছিলাম, স্নান করে দেখো ভাত এখানে হয়েছিল উচ্ছে ভাজা, আর একটা হয়েছিল আলু ভাজা, আর ওই ডাটা আলু বড়ি দিয়ে তরকারি ছিল, আর ওই মাছটা দেখতেই পাচ্ছ এই মাছ, আর ডাল ছিল। তো ডাল তো আমি খাই না তাই আমি নিয়ে নিই। তো আমার মেয়ে দেখো ওকে খাইয়ে দিয়েছিলাম, তো তারপরে ও মাছটা খেয়ে দেখছিলো। তো তারপরেও ঝাল লেগেছিল বলে ভীষণ কান্না করছিলো জানো। তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে এটা হচ্ছে একটু বিকেলের। তো বিকেলের পুরো ঘুম থেকে উঠে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে একটু দেখো, আর এগুলো তো নিয়ে গেছিলাম পুরীতে, যেগুলো ধরো নিয়ে গেছিলাম সেগুলো পরেছিলাম। আর দেখো ভাঁজ করার রয়েছে কিছুটা, তো সেইগুলো এখন পরিষ্কার করে ভাঁজ করে নেবো। আর যেগুলো ধোয়ার সেগুলো তো ধুয়ে দিয়েছি, তাও কিছুটা ধুতে হবে, সেগুলো একটু রাখবো, যেগুলো ধুতে হবে পাশে রাখবো, আর যেগুলো ধুতে হবে না সেগুলো সবগুলো ভাঁজ করে দেবো। আর এগুলোতে কিছুটা ধুয়েছিলাম সেগুলো রোদে শুকিয়ে গেছে, আর এখন তো এত রোদ দিচ্ছে মানে পুরোটাই শুকিয়ে যাচ্ছে। তো তারপর আমি এখন এগুলো ভাঁজ করে নেবো। আর এই ভাঁজ করতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লেগেছে জানো। আর তোমাদেরকে তো আমি 2 মিনিটেও দেখিয়ে দিচ্ছি। আর মেয়েকে দেখতে পাচ্ছ কি সুন্দর করে ওড়না নিচ্ছে, আর আয়নাতে এরকম করে দেখছে। আর আমি যখন ওড়না নিই না তখন ও বলে কি ওড়না দাও, আমার ওড়না দাও, এটাই ওর ওড়না। দেখেছি তো কীভাবে ওড়নাটাও নিল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করো। তো তারপরেই দেখো আমার ভাঁজ করা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো আমি আবার শোকেসের মধ্যে দিয়ে দেবো, নাহলে পরে আবার কখন দেবো, তো ভাবলাম একবারে গুছিয়ে দিই। তো শোকেসের মধ্যেও অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেছে, মানে এই আমার বিয়ে হয়েছে হচ্ছে মানে এটা হলে এই জুন মাসটা আসলে আমার 5 বছর, মানে 4+ কমপ্লিট হয়ে 5 বছরে পড়বে। তো এই 4 বছরে এত জামা প্যান্ট হয়ে গেছে, মানে রাখার কোনো জায়গাই পাচ্ছি না, মানে এতটা হয়ে গেছে জামা কাপড়। তাহলে আরও মানে কী বলবো, আরও বছরগুলোতে কতটা হতে পারে, আমি সেটাই ভাবি খালি। এই 4 বছরে এতটা, তাহলে আরও 10-15 বছর, 20-30 বছরে তাহলে কতটা হতে পারে। তো যাই হোক, আমার ভাঁজ করার দিকে কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে করে বলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।